নমস্কার বন্ধুরা, আজ আর একটা গল্প নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করা যাক। খাদু মল্লিকের কাছে মদন বৈরাগীর 51 টাকা ধার ছিল। দেখতে না দেখতে 6 মাস কেটে গেছে। টাকাটা এখনও মদনের জোগাড় হয়নি। খাদুর সুদ খুব চড়া। 2 মাস আগে নফরগঞ্জে শুনে এসেছিল 51 টাকা নাকি 4 মাসের সুদে আসলে 83 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। কত হারে সুদ সেটা মদনের ধারণাও নেই। অঙ্কের নামগন্ধও সে জানে না। সুদক যা দূরে থাক। যাই হোক, খাদু মল্লিকের টাকাটা কিছুতেই সুদে উঠতে পারছে না সে। 10 টাকা রোজগার হলে 9 টাকা খরচ। 51 টাকা 2 মাস আগে 83 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছিল বটে, কিন্তু গত 2 মাসে খাদু তাকে কোথায় ঠেলে তুলেছে কে জানে। নফরগঞ্জ থেকে পীর নসিবপুরের টোটাল রাস্তা 2 মাইল। মদন নফরগঞ্জে গেলে যেমন খাদুর খবর পায়, তেমনি খাদুর কাছেও খবর পৌঁছে যায়। মদন ভয়ে আর পীর নসিবপুরের রাস্তা মাড়ায় না বটে, কিন্তু সে জানে গা ঢাকা দিয়ে বেশি দিন খাদুর হাত থেকে বাঁচা যাবে না। নফরগঞ্জের আটা চাক্কির পিয়ারি নস্কর মদনকে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি সেটা একবার দুপুরবেলায় বোঝাচ্ছিল। মদন ব্যাপারটা পরিষ্কার বুঝল না বটে, কিন্তু ব্যাপারটা যে বেশ ঘোরালো হয়ে উঠেছে তার একটা আন্দাজ হলো। ধূপ বেচে গোটা 20 টাকা নিট মুনাফা হয়েছে, কিন্তু পিয়ারি বলল একটু একটু করে দিয়ে কোনো লাভ নেই, ওতে আরও সুদটা তেড়ে ফুড়ে ওঠে। পারো তো বাপু গোটাটাই একদিন ঝপ করে ফেলে দাও। মদন ভাবিত হলো। কারো কারের কাছে 51 টাকা মোটেই টাকা নয় বটে, কিন্তু ধূপ আর ধূপকাঠি বেচে মদনের যা আয় হয় সেই হিসেবে 51 টাকা পর্বতের সমান। অগরমান্না মদনের কাছ থেকে 5 প্যাকেট চন্দন শলাকা নিল। অঘোর বেশ লোক, নগদানগদি মিটিয়ে দেয়, ঘোরায় না। বলল, তা তোর সুদে আসলে শুনলাম 100 টাকা ছাড়িয়েছে। পরশু খাদু এসেছিল আলকাতরা কিনতে, তখনই কথা হলো। মদনের বয়স এই 27 পুরলো, তবু কথাটা শুনে নিজেকে ভারী জবু তবু বুড়ো মানুষ বলে মনে হচ্ছিল তার। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। দুনিয়ার খেল বোঝা দুষ্কর। 51 যে কোনো মন্তরে 100 ছাড়িয়ে গেল কি করে কে জানে। 51 টাকা যে মানুষের কত বড় শত্রু হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মদন। রাতে খারাপ স্বপ্ন দেখেছে। মাঝে মাঝে বুকটা ধকধক করে উঠছে, জিভ শুকিয়ে যাচ্ছে। নফরগঞ্জে আজ হাটবার। গাঁগঞ্জ থেকে হাট প্রায় উঠেই যাচ্ছে। ময়রাদিঘির হাট বিখ্যাত ছিল, এখন পাকা বাজার হয়ে যাওয়ার পর থেকে হাট আর বসছে না। বসবে বা কোথায়? ফাঁকা মাঠ ভরাট হয়ে গিয়ে বাড়িঘর উঠে পড়ছে পটপট করে। চারিদিকে বেশ উন্নতির লক্ষণ দেখছে মদন, শুধু তাঁরই তেমন কিছু আর হয়ে উঠছে না। নোনাপুকুর গায়ে তার একটা পৈতৃক ভদ্রাসন আছে মাত্র। টিনের ঘর 2খানা, একটা দাওয়া, এক চিলতে উঠোন। মা বাবা পটল তুলেছে কবে। একা বোকা মদন ভিটে কামড়ে পড়ে আছে। 3 কুলে আর কারো খবর জানা নেই তার। তার খবর কেউ কোশমিনকালে নেয় না। লেখাপড়া একটু শিখেছিল,
অঙ্কের জন্যই উঁচু ক্লাসে উঠতে পারল না। 2-1 ক্লাস উঁচুতে উঠেই দেখেছে অঙ্ক যেন বন বেড়াল হয়ে হালুম বাঘা হয়ে উঠেছে। লেখাপড়া করতে হলে পিছনে হুলো দেওয়ার লোক চাই। তা সেরকম কেউ ছিল না তার, যে তাড়ন পীড়ন করে বাবা বাছা বলে পড়তে বসাবে। হাটে আজ ভিড় মন্দ হয়নি। মেলা ব্যাপারী, মেলা খদ্দের। মদন তার দুখানা হাত ব্যাগ নিয়ে হাটের ধারে বটতলায় বসে গেল। পাশেই সেফটিপিন, চিরুনি, বোতাম, ডট পেনওয়ালা সতু শিট। ওপাশে 20 টাকায় 1 সেট ঘড়ি, লাইটার, চিরুনি, পেন্সিল, টর্চওয়ালা পটলডাঙ্গার হরিশ পাল। ওদের তবু খদ্দের আছে। মদন প্লাস্টিকের সবুজ চাদরটা পেতে ধূপকাঠি আর ধূপের প্যাকেট সাজাতে লাগলো। হরিশ বিক্রিবাট্টার মাঝখানেই বলল, একজন বুড়ো তোর খোঁজ করছিল রে মদনা, খিটকেল বুড়ো। মদন হাসল। কে খিটকেল নয় বাবা? 2 টাকা 4 টাকার সস্তা মাল কিনবে, তাতেও নানা বায়নাক্কা। কিন্তু ব্যবসা করতে গেলে ওসব সয়ে নিতে হয়। তার চন্দন শলাকা আর রানী ধূপ মন্দ বিকোয় না। চন্দন শলাকাটা সে নিজেই বানায়, বাকিগুলো পাইকারের কাছ থেকে কিনে। নোনা পুকুরে ধীরেন গোসাইয়ের সুগন্ধি ওয়ার্কসের মালও আছে কয়েক রকম। দোকান খুলতেই আজ 4 প্যাকেট মশার ধূপ, 5 প্যাকেট চন্দন শলাকা বিক্রি হয়ে গেল। বউনি মন্দ হয়নি, কিন্তু এই বিক্রি বাটায় পেটটা হয়তো চালিয়ে নেওয়া যায়। খাদু মল্লিকের চক্রবৃদ্ধি সুদ মেটানো কি ইহজন্মে সম্ভব? খিটকেল বুড়োটা এলো। গায়ে গেরুয়া পাঞ্জাবি, হেঁটো ধুতি, পায়ে হাওয়াই চটি। এই যে বাপু, তুমি বলছিলে ধূপ পছন্দ না হলে পয়সা ফেরত। মদন বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক কথা। এই যে রাতে রানি ধূপটাতি দিয়েছ 5 টাকায় কিনা, এই গন্ধে বাড়িতে তো টেকা যাচ্ছে না। 2টো কাঠি জাস্ট খরচা হয়েছে। মদন অম্লার মুখে বলল, তাতে কি, দিন দিন দিন, ফেরত 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 নিচ্ছি। পুরো পয়সা ফেরত পেয়ে বুড়োটা এবার একটু যেন হতভম্ব হয়ে গেল। পয়সা হাতে নিয়ে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল মদনের দিকে। তারপর অবাক ভাবটা গিলে একটু দোনামোনা করে হাট বাগে হাঁটা দিল। সতুশীট বলল, এইরকম পয়সা ফেরত দিস বলেই ব্যবসা তোর লাটে উঠেছে, বুঝলি? পয়সা ফেরত না দিয়ে অন্য কোনো ব্র্যান্ড গছাতে পারতিস তো। আরে না, ওসব করলে লোকে খুশি হয় না রে। হ্যাঁ, খুশি যা নৌনা দেখছি। যে যাই বলুক, মদন তার নিয়মেই মেনে চলে। পছন্দ না হলে পয়সা ফেরত কবুল করেও খদ্দের খোরানো সে পছন্দ করে না। ফেরতের কেস তার খুব কমই হয়। বিষ্ণুপদ মণ্ডল পয়সাওয়ালা লোক, উঁচু নজর, বটতলার হকারের কাছ থেকে জিনিস কেনার পাত্রই নয়। আজ কী ভেবে কে জানে বটতলায় দাঁড়িয়ে গেল। তারপর মদনের কাছে এগিয়ে এসে বলল, তোর না চন্দন শলাকা বলে একটা ধূপকাঠি আছে? মদন সন্ত্রস্ত হয়ে বলল, হ্যাঁ আগে আছে, আমার নিজের তৈরি। বটে, ভালো ভালো। সেদিন আমার চাকর শশী নিয়ে গেছিল 1 প্যাকেট। আমার গিন্নি সেটা খুব পছন্দ হয়েছে। তা ক প্যাকেট এনেছো? তা অনেক আছে, 20-25 প্যাকেট। দিয়ে দাও। বিস্মিত মদন বলে, মানে সব কটা? হ্যাঁ, সব কটা। কত প্যাকেট? এমনিতে 4 টাকা, তবে একসঙ্গে 5 প্যাকেট নিলে 3.5 টাকা। কনসেশন লাগবে না, 4 টাকায় করে দেবো। পরের বার একটু বেশি করে এনো বাপু, আমার সুধা স্টোরসে রাখবো। ও আর একটা কথা বাপু, জিনিসের দাম কম করলে যে বিক্রি হবে তা কিন্তু নয়। আজকাল লোকের পকেটে পয়সা এসেছে, কম দামের জিনিস লোকে সন্দেহের চোখে দেখে। প্যাকেজিংটা একটু ভালো করো,
তাহলে লোকে নেড়ে চেড়ে দেখবে। দেখতে মারমারা হলে লোকে ছুঁতেও চায় না, বুঝলে। একসঙ্গে 27 প্যাকেট চন্দন শলাকা বেচে মদন একটু থতমত খেয়ে গেল। টাকাটাও মন্দ নয়। এই ধূপকাঠি সে নিজের হাতে যত্ন করে তৈরি করে। লাভ তাতে বেশি হয়, প্যাকেটে 2 টাকার মতো। হিসেব করলে শুধু চন্দন শলাকাতে নিট লাভ 54 টাকা। সতু বলল, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, ভাবছি একটু সিঙ্গাড়া জিলিপি খাবো। সতু হাসল। বড় খদ্দের বরাদ দিয়ে গেল বুঝি? বাপরে, বিষ্ণুপন্থ মণ্ডল বলে কথা। দেখ কদিন নেয়। তবে তুই তো বোকা রে, 4 টাকা ছেড়ে দিলি। বিষ্ণুপদ কম করে 10 টাকা প্যাকেট বিক্রি করবে, খোঁজ নিয়ে দেখিস। তা মদনের আজ জিলিপি সিঙ্গাড়াও হলো। এখন খাদু মল্লিকের টাকাটা শোধ দিলেই হয়। ওর গলার কাঁটা হয়ে আছে। দিনান্তে টোটাল 75 টাকা নাফা হলো মদনের। একটু আশার আলো দেখতে পাচ্ছে সে। বিষ্ণুপদ যদি চন্দন শলাকা নিয়মিত নেয়, তাহলে সে মাল মশলা কিনে একটু বেশি মাল তৈরি করতে শুরু করবে। খাদু মল্লিকের ধারটা শোধ হলেই সে হাঁপ ছেড়ে বাঁচতে পারে। ওই ধারটাই তার গলার কাঁটা হয়ে আছে। জিনিসপত্র ব্যাগে ভরে প্লাস্টিকের চাদরটা গুটিয়ে উঠতে যাচ্ছে মদন। ঠিক এই সময় সেই খিটকেল বুড়োটা আবার এলো। এবার মুখে একটু হাসি। মদন ভদ্রতা করে বলল, আগে আপনি কিছু বলবেন? বুড়ো মানুষটা এবার একটু আমতা আমতা করে বলল, বলছিলাম কি, দোকানদারদের সঙ্গে এই বুড়ো বয়স আর পেরে উঠি না বাবা। বয়স হয়ে গেছে তো, কেনাকাটা করতে গিয়ে ভুলভ্রান্তি হয়, বাড়িতে গিয়ে বকুনি খাই। জিনিস ফেরত দিতে এলে দোকানদাররা বড্ড মুখ ঝামটা দেয়, দাঁত খিচোয়। একমাত্র তুমিই দেখলাম হাসি মুখে ভাঙা প্যাকেটটা ফেরত নিয়ে পুরো পয়সা ফেরত দিলে। না না, ও কিছু না মশাই, খদ্দের হলো লক্ষ্মী, পারতপক্ষে তাদের চটাতে নেই। সে আর কজন লোকে বোঝে বলো? তা তুমি কোথায় থাকো বাপু? হ্যাঁ, আমার বাড়ি সেই নোনা পুকুর পাশে গেলে ধোকরহাটিতে নেমে 2 মাইল হাঁটা পথ। বাড়িতে কে আছে? আগে হাওয়া বাতাস ছাড়া আর কেউ নেই। বুড়ো লোকটা গম্ভীর হয়ে বলল, তা হাওয়া বাতাসই বা খারাপ কি? সেটা ফেলনার জিনিস নয়, বিনি মাগনা পাওয়া যায় বলে কদর নেই। মদন ঘাড় কাত করে বলে, ঠিকই বলেছেন, তা বটে। তা বাপু, আজ লাভটা কীরকম হলো? মদন একগাল হেসে বলে, তা মশাই ওই টোটাল 75 টাকা হয়েছে। একদিনে প্রায় 7 দিনের রোজগার। ভাষাভাষী কাণ্ড যাকে বলে। তুমি লোকটা দেখতে খুব একটা খারাপ নও, লাভ আরও হবে, ধারটাও শোধ হয়ে যাবে। মদন অবাক হয়ে বলে, ধার? ধার মানে? কোন ধারের কথা বলছেন আপনি? লোকটা অপ্রস্তুত হয়ে বলে ওঠে, ও বুড়ো মানুষের কথা ধরো না বাবা, উল্টো পাল্টা কখন কি বলে ফেলছি। ধার কত নেই তো তোমার? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মদন বলে, হ্যাঁ আছে মশাই, 51 টাকা নাকি সুদে আসলে 100তে দাঁড়িয়েছে। 100 কি বলছো? 117 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানলেন কী করে? আমি কিছু জানি না, ওই এরকমই কি যেন বাতাসে শুনতে পেলাম, মাস গেলে 142-এ দাঁড়াবে। মদনের এক গাল মাছি। বলে কি লোকটা? লোকটা ভারী আনমনে অন্যদিকে চেয়ে বিড়বিড় করে বলল, ধার শোধ হয়ে যাবে বাবা, তারপরও অনেক থাকবে, শুধু নিজেকে ভুলে যেও না। চোখের পলকে লোকটা ভাঙা হাটের ভিড়ের মধ্যে মিশে কোথায় যেন হাওয়া হয়ে গেল। মদন ভারী অবাক হয়ে ভাবতে ভাবতে বাস ধরে বাড়ি ফিরল। কিন্তু 3 মাসের মধ্যে খাদু মল্লিকের ধার শোধ হয়ে
1,500 মূলধন দাঁড়ালো মদনের। চন্দন শলাকা ছাড়াও সে কস্তুরী শলাকা, যূথিকা শলাকা, গোলাপ শলাকা, মল্লিকা শলাকা বের করেছে। মাল বাজারে পড়তে পায় না, দেদার বিক্রি। 4 জন কর্মচারী রাখতে হয়েছে তাকে। একেবারে ভাষাভাষী কাণ্ডই বটে। ফ্রি করতে হয় না, বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে আজকাল। শুধু মাঝে মাঝে বুড়ো মানুষটার কথা মনে হয় তার। নিজেকে ভুলতে বারণ করেছিল। মদন বিড়বিড় করে বলে, না, ভুলবো না, ভুলবো না, কিছুতেই ভুলবো না।